আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা আসলাম সিলেদার্সে। হয়ে গেছে পনিরটা, দেখেছো দেখতে কি ব্যাপক হয়েছে। হ্যাঁ হেবি সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 8:30। তো আজকে অনেক ভোর ভোর উঠেছি, মানে ভোর ভোর ওই 7:30 নাগাদ উঠেছি। উঠে ঘরদর পরিষ্কার করলাম, করে প্রথমে তো ভেবেছিলাম যে আগে পুজো টুজো দিয়ে নেবো, তারপর ও বললো আগে বাজারটাকে করে আসি তারপরে এসে পুজোটা দেবো। যেহেতু তাড়াতাড়ি উঠে পড়েছি তো বাজার করতে বেশিক্ষণ লাগবেও না, ওই 1 ঘন্টার মধ্যে বাজার করা হয়ে যাবে। তো বাজার টাজার করে এসে তারপরে পুজোটাকে দেব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। দেখো কালকে এত বৃষ্টি হলো, তা আজকে সকাল সকাল বেশ ভালো রোদ উঠে গেছে। বিভৎস তাপ রোদের। কি আছে হাসছে গাটা? যাই কি বাজার করে নিয়ে আসি, চলো। এখন বাজে হচ্ছে 10টা, মানে 10:20 মতো। তো বাজার থেকে এসেছি অনেকক্ষণই হলো। আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও আবার গেল হচ্ছে বাজারের দিকে ঠাকুরের জন্য যা যা মিষ্টি টিষ্টি আনার বাকি ছিল সেগুলো আনতে গেল। আমি বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে যেই মাছটা এনেছি মানে পুরো সপ্তাহের জন্য সেগুলোকে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম। আর যদি পরে ধুতে যেতাম না অনেকটাই লেট হয়ে যেত, আর মাছগুলো যদি এই গরমে যদি নষ্ট হয়ে যেত, তার জন্য ধুয়ে আগে রেখে দিলাম। আর আজকে তো করব ভেজ, তো তার জন্য রান্নাঘরটাও একবারে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে ঘরগুলোকে পরিষ্কার করে স্নান দান করে তারপরে পুজো দিতে বসবো। তারপরে গিয়ে একবারে ব্রেকফাস্ট করব। তো সকালবেলাতে কিছু খাইনি, না খেয়ে দিয়েই পুজোটা দেবো। তো এবার তাড়াতাড়ি করে ঘরদর ক্লিন করে নিই। বাজে হচ্ছে 11টা। তো এই সবে স্নান দান করে আসলাম, এখন যাবো গিয়ে পুজোটা দিয়ে নেবো। তার আগে ঠাকুরের বাসনটা মাজতে হবে, কিন্তু যা রোদের তাপ দেখেই আমার লাগছে ভয় যে কেমন করে ওখানে বসে মাজবো। ছাতা ওই যে ওখানে, তুমি ছাতা ধরবে? যাই গিয়ে মেজে নিই। ভালো করে ঠাকুরকে মালা দিয়ে সাজিয়ে নিয়েছি। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, পাঁচালি টাচালিও পড়া হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 1:30। তো পুজো টুজো দিয়ে প্রসাদ খেলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো আজকেও তো লোকনাথ পুজো করেছি, তার জন্য আজকে ভেজ করবো, প্রথমেই তো বললাম। তো ভেজের মধ্যে কি করব, তো ভেবেছি হচ্ছে পনির নিয়ে এসেছিলাম বাজার থেকে আসার সময়। তো পনিরের করব হচ্ছে শাহি পনির, আর করব হচ্ছে টক ডাল, আর চিপস আছে। তো অলরেডি পনিরটাকে কেটে আমি ভাজাতে বসিয়ে দিয়েছি, মশলাপাতি সমস্ত কিছু করে দিয়েছি। এখন ভাজা হয়ে গেলে, এটা করতে বেশিক্ষণ লাগবেও না। পনির ভাজা হচ্ছে, এখানে অলরেডি সব ভাজা হয়ে গেছে। তারপরে জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে সফট থাকে। আর এখানে দেখো পেস্ট করে নিয়েছি, এর মধ্যে আছে আদা লঙ্কা টমেটোর পেস্ট, আর আছে হচ্ছে ওই কাজু বাটা আর চারমগজ বাটা। সমস্ত কিছুকে ভালো করে বেটে নিয়েছি। আর এখানে কটা ক্যাপসিকাম কেটে নিয়েছি, ক্যাপসিকামও দেব। আর দেব হচ্ছে এই মটরশুঁটি। মটরশুঁটি ফ্রিজে ছিল, বার করে নিলাম, এমন করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। পনির ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তেলের মধ্যে গরম মশলা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর হচ্ছে মটরশুঁটি। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে হচ্ছে গুঁড়ো মশলা দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। একটু এটা ভাজা হয়ে যাক। আর এই গুঁড়ো মশলা দিয়ে নিয়েছি, আর ভাজা হয়ে যাক। তারপরে এই করে রাখা মশলাটাকে দিয়ে দেবো। আর ও এইদিকে বানালো হচ্ছে, এটা কি কিসের শরবত? এটা হচ্ছে তোমার গন্ধরাজ লেবুর পাতা আছে, লেবু আছে আর মিছরি। হ্যাঁ, দেখতে তো হেভি, গন্ধ হেভি বেরোচ্ছে। দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার এই পেস্টটাকে দিয়ে দেবো। দারুণ এসছে কালারটা।
এটা ঢাকা দিয়ে রেখে দেবো হোক আস্তে আস্তে। এখনই তেল ছেড়ে এসছে, আজকে তেলটা একটু বেশিই দিয়েছি। আর এইদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে। মটর ডাল করব হচ্ছে ওই আম দিয়ে মটর ডাল, লেবু দিয়ে মিছরির শরবত। গন্ধটা কিন্তু হেভি বেরোচ্ছে। হেভি আছে। একটুখানি ঠান্ডা হলে বেশি ভালো লাগতো। একটু বরফ না, বরফ তো আর নেই, বরফ জমাতে হবে। ব্যাপক লাগছে। মশলাটা ভাজা হয়ে গেছে, কালারটা কি দারুণ এসছে। তেলও ছেড়ে দিয়েছে। আর এইদিকে না আমি ভাতটাকে একবারে বসিয়ে দিয়েছি, নয়তো না হবে না টাইম মতো। আর এটা হয়ে গেলে তারপরে ডাল বসাবো। আর এবার এই পনিরটাকে দিয়ে দেব, একবারে জল শুদ্ধই দিয়ে দেবো। এই জলটাও গরম হয়ে গেছে। দেখো হয়ে গেছে পনিরটা, দেখেছো দেখতে কি ব্যাপক হয়েছে। তো শাহি পনির, লাস্টে শুধু গরম মশলা, একটু কাসুরি মেথি আর ঘি দিয়ে দিয়েছিলাম। আর গ্রেভিটা আমি একটু ঠিক করেছি। আর এইদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। এটা হলেই হয়ে যায়। হয়ে গেছে রান্নাবান্না করা। রান্নাঘরটাকেও পরিষ্কার করলাম, এই যে বাসনপত্র সব মেজে নিয়েছি। তো এখন লাঞ্চ করে নেবার, বাবাও চলে এসছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে হচ্ছে 7:30। তো দুপুরবেলা লাঞ্চ করে একটু রেস্ট নিলাম, তারপরে এখন বেরিয়েছি, যাব ও আর আমি একটু ঘুরতে। চলো, এখন আমরা আসলাম সিলেদার্সে। হ্যাঁ ভালো ব্যাগগুলো বলো। ওয়ান শোল্ডার ব্যাগ, ভাবো ছেলেদেরও শোল্ডার ব্যাগ আছে। এই চলে এসেছি আমরা ভেতরে। আর আজকে কি ভিড়, এত ভিড় কেন? কি বিভৎস ভিড় আজকে। কালেকশন ভালো নেই তো, সব একই টাইপের। এটা বড় হবে আমার পায়ে, অনেক বড়। কত নম্বর? 6 হবে আই থিঙ্ক। আমার 4 লাগে। 4 বলবো এটা দেখাতে? 5ও হয়, 5ও হয়। ভালো লাগে না সিম্পল বলো। ভালো লাগছে বাট এটা কিলে দেখো না, পাবেনি। দেখতে তো এসেছিলাম আমার জন্য জুতো, বাট একটাও পছন্দ হলো না। আর হচ্ছে হিল দাও কিনবো না, স্লিপারের ওপর দেখতে এসেছিলাম, বাট তেমন কোনো কালেকশন নেই। তো ওর জন্যই একটা জুতো নিলাম, ওর জন্য এই জুতোটা নিল বাড়িতে পরার জন্য। ভিড় আছে বাট কালেকশন নেই তেমন। হয়ে গেছে আমাদের শপিং করাও, গেল গাড়ি আনতে। আজকে তো বাইরে কিছু খেতে পারবো না, তো এখানে একটা আইসক্রিম কর্নার আছে, ভাবছি আইসক্রিম খাবো। কি ভিড় আইসক্রিমের দোকানে। তো ওখানে আর ওই আইসক্রিম খেলাম না, কারণ পছন্দ হলো না। ফ্লেভারগুলো শুধু 3 রকমেরই ফ্লেভার আছে, একটা চকলেট, ভ্যানিলা আর 2 in 1 জন্য খেলাম না। তার জন্য আসলাম একবার জুডিওতে দেখতে কেমন কি কালেকশন। জুডিওর পাশে একটা আইসক্রিম পার্লার আছে, দেখি ওখান থেকেই খাবো। এটা রেখে দাও। আজকে সমস্ত মলে প্রচুর ভিড়, জুডিওতেও কি ভিড় দেখো, জুডিওতেও কি ভিড়। এই চলে এসছি জুডিও, কি ভিড়, এত কেন ভিড় জুডিওতে? বাহ, সুন্দর সুন্দর কালেকশন এসছে। প্রিন্টটা কি সুন্দর লাগছে।
দেখা। প্লাজো, হ্যাঁ হেবি সুন্দর। সুন্দর খুব দেখতে, সুন্দর খুব, হেবি সুন্দর। এটা ওর উপরে পরার জন্য না? না না, এই যে এই প্যান্টগুলোর সাথে। হয়ে গেছে আমাদের জুডিও ঘোরা, তেমন কিছু কালেকশন নেই, সেই পুরনো পুরনো কালেকশনগুলোই রয়েছে। এখন গিয়ে আইসক্রিম, এই তো এই পাশের দোকানটাতে, আমি হেঁটে যাবো, চলো। এই চলে এসছি আমরা আর একটা সফটি কর্নারে, চলো। এটাই জুডিওর পাশেই। আমার হচ্ছে চকলেট সফটি আর ওটা হচ্ছে 2 in 1, ভালো খেতে। তো হয়ে গেছে খাওয়া, একটুখানে বসলাম, বেশ ভালোই লাগলো। এখন যাবো হচ্ছে বাড়ি। এখন বাজে হচ্ছে ওই 10টা 15 মতো। তো বাজার থেকে এসে আগে হচ্ছে ভাতটাকে মানে চালটাকে ভিজিয়ে দিয়েছিলাম। তো রাত্রে ওকে জিজ্ঞাসা করছিলাম রুটি খাবে না ভাত খাবে, তো বললো ভাত খাবে। তো ভাত হলো, আর দুপুরবেলা যা যা করেছিলাম সবই আছে। তো এখন ডিনার করে নেবো। হচ্ছে ভাত, এখানে পনির আর ডাল আর চিপসও আছে। তো এবার ডিনার করে নেবো। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.